ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি সেকেন্ড শিফটিং প্রপার্টি। সামটাইমস আছে না, এটা আমরা আরেক নামও জানি, যেটা হেভিসাইড শিফটিং প্রপার্টি। এটা দুটো নাম আছে। দেখ এই প্রপার্টিটা L of ft equal to f bar s, এটা তো আমরা জানি। দেখ অনেক সময় gt ফাংশনটা এইভাবে থাকতে পারে যে t greater than a লিগা f of t minus a, এটা হলো রিলেটেড জাস্ট f of t লাগলে f of t minus a, জাস্ট t এর মধ্যে এটা দিয়ে আছে t minus a। আর t যখন a থেকে ছোট বেশি ফাংশনটার ভ্যালু gt এর যে ভ্যালুটা 0 হইব, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ gt, এই gt ফাংশনটার কি দেব आंसर e টু দি পাওয়ার মাইনাস a f বার s। দেখছো তো, এটা পুরোটা রিলেটেড ft এর সাথে। তো এখন জানি তোরা মেবি এই ফর্মুলাটা দেখে তোরা বুঝতে একটু সমস্যা হতে পারে, তাহলে আমি প্রুফটা করে দেখাতেছি। দেখ আমি যাই তোরা প্রপার্টি দেখাইছি, এরা যে ফার্স্ট লেকচারে যে ফর্মুলা দেখাইছি ওইটিরও একদম ডিরাইভেশন আছে, একদম পয়েন্ট টু পয়েন্ট কিভাবে একটা ফর্মুলা আছে। কিন্তু যেহেতু আমরা এক্সামে আইতাছে না ওই ফর্মুলাটি, তো এতটা ইম্পর্টেন্ট না। তারপরে তোরা যদি কেউ একটা ইচ্ছা থাকে যে আমি জানতে চাই কিভাবে মানে ফর্মুলাটি আছে বা প্রপার্টিটি আছে, এটি আমি আমার যে একটা হ্যান্ড রিটেন নোটস আছে ওইটার মধ্যে দিয়ে দেবো, তোরা দেখতে পারোস। আর এই প্রপার্টিটা আমি করাইতেছি প্রুফটা, এটা দেখবি। কারণ এই প্রপার্টিটা যে প্রুফটা আছে, এই প্রুফটা দিয়েই আমরা এই সেকেন্ড শিফটিং প্রপার্টির অঙ্কগুলি করব। এই প্রুফটা ইম্পর্টেন্ট, অন্যগুলি একটু না করলেও সমস্যা নেই, না করলেও ওর থেকে অঙ্ক আগেই না, মানে সরি ডিরাইভেশন করতে পারে। তো প্রুফটা একটু দেখেন। যেমন আমরা জানি কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ft কিভাবে লিখতে পারি আমরা, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st ft dt। সেম ভাবে আমরা এটা লিখতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ gt equal to integration 0 to infinity e to the power minus st gt dt। দেখ এটা 0 টু ইনফিনিটি লিখে যে gt ফাংশনটা কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে, তো এটা আমরা দুই ভাগে লিখতে হবে। এই যে এটাকে, তো এটা আমরা কি লিখতে পারি, দেখ লেস দেন a লিখা মানে 0 থেকে a পর্যন্ত এটা ফাংশনটার आंसर দেব 0। তাহলে আমরা লিখতে পারি কি ইন্টিগ্রেশন 0 টু a e টু দি পাওয়ার মাইনাস st, এখানে gt এর ভ্যালুটা কিটা a থেকে 0 নিচে গেলে 0, তাহলে এখানে ইনটু 0 ইনটু dt প্লাস ইন্টিগ্রেশন। দেখ এটা a থেকে বড় লিখা, তাহলে লোয়ার লিমিট হবে a, আপার লিমিট হবে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st, তো gt নিয়ে ভ্যালুটা কিটা f of t minus a into dt। দেখ যেহেতু এখানে 0 আছে, 0 को একটা মাল্টিপ্লাই করলে কি এই পুরো এই টার্মটাই যাবে, তো এটা আমরা দরকার নেই। গেছে এখানে এবার আমরা এটা স্টার্ট করি, হ্যাঁ প্লাস 0 লিখে দেখ এই যে t minus 1 আছে, এটা আমরা লেট করব কি, লেট t minus a equals to x। তাহলে এটা আমরা দুটো সাইড ডিফারেন্সিয়েশন করে dt t এর ডেরিভেটিভ dt মাইনাস a একটা কনস্ট্যান্ট, তাহলে এটা 0, x এর dx গেল। তাহলে এবার এটা আমরা সাবস্টিটিউট করব এখানে, এর t এর আমরা কি লিখতে পারি, t a plus x না। তাহলে এখানে এবার সাবস্টিটিউট করি t এর মধ্যে, তাহলে ইকুয়াল টু কি লিখতে পারি, ইন্টিগ্রেশন a টু ইনফিনিটি a টু ইনফিনিটি হতো না, এই যেহেতু আমরা এখানে সাবস্টিটিউট করব t টা আর t মাইনাস a, এখানে এটা চেঞ্জ হয়ে যাবে, এটা হলো dt ইকুয়াল টু dx। তাহলে এখানে লিখতে পারি e টু দি পাওয়ার মাইনাস s ইনটু t ইকুয়াল টু কত, int a প্লাস x। তাহলে আমরা লিখি কি a প্লাস x, তাহলে f of t minus a equal to কি f of x, আর এখানে dt আছে, dt equal to কত dx dx না। তাহলে আমরা এখানে এবার কি করব, এই লিমিটটি বসাইতে হবে, লিমিটটি লিখে এখানে একটা আমি দেখাইতাছি। দেখ t এর মধ্যে এটা কি আছে, যদি t এর মধ্যে যদি আমরা এখানে t লেখ এখানে x লেখ, কারণ এখানে সবটি ভেরিয়েবল x এর, আর এখানে যা ভেরিয়েবল আছে না t এর dt এর সাথে আমরা এটা ইন্টিগ্রেশন করতেছি। তাহলে t এর লেখা যখন এখানে লোয়ার লিমিট a আসিল, তাহলে এখানে t এর মধ্যে যদি a বসাই, তাহলে আমরা কি হবে
a minus a equal to x equals to কত হয় 0 তাহলে এখানে আইবো a লেখা 0 আর এখানে আপার লিমিট কি আছে ইনফিনিটি যদি আমি এখানে t এর জায়গাতে ইনফিনিটি লাগাই ইনফিনিটি মাইনাস a equals to x তো ইনফিনিটি থেকে আমি z তো সংখ্যায় কাটি না গেলে এটা তো একদম মিনিমাল তো এটা ইনফিনিটি থাকবে তাহলে আমরা কি লিখতে পারি t যখন এখানে আপার লিমিট ইনফিনিটি আছে না x এর আপার লিমিট ইনফিনিটি তাহলে আমরা এখানে বসাই দেব লোয়ার লিমিট 0 এখানে ইনফিনিটি দেখ এটাতে আমরা আলাদা করে লিখতে পারি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এটার মাল্টিপ্লাই করে দেই e টু দি পাওয়ার মাইনাস sa minus sx into fx dx দেখ এই আমরা জানি এটাতে আমরা মাল্টিপ্লাই হিসেবে লিখতে পারি এখানে লিখে দেই মাইনাস তো এই যে কোনো এমন যদি থাকে এটা কি লেখা যায় দেখাইতেছি ইন্টিগ্রেশন 0 to infinity এটা আমরা লিখতে পারি কি e to the power minus sa into e to the power minus sx into fx dx দেখ এটা কিন্তু পুরোটা কনস্ট্যান্ট s টাও একটা প্যারামিটার এটা একটা কনস্ট্যান্ট তাহলে এটা আমরা বাইরে নিতে পারি ইন্টিগ্রেশন তাহলে এটা আমরা বাইরে নিতে তো এখানে আমরা লিখতে পারি e to the power minus as দেখতে তো সবাই না এটা বাইরে নিছি দেখ এই ফর্মুলাটা তোরা কিছুটা কিছু মনে হয় ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস sx fx dx দেখ এখানে আমরা যদি এখন x আছে x এর সাথে ডেরিভেটিভ হইতাছে এটা যদি আমরা t তে কনভার্ট করে দিই কোনো সমস্যা নেই ভেরিয়েবল চেঞ্জের কোনো সমস্যা নেই সেম থাকবে দেখ আমরা তাহলে এটা দিতে পারি 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস s এটা কনস্ট্যান্ট এটা জানা সাথে থাকলো e টু দি পাওয়ার মাইনাস s জাস্ট x টা আমরা t করে দিই ভেরিয়েবল চেঞ্জ হলে কোনো সমস্যা নেই st আর না dt এবার রিজেন্ডাল করতেছে কিছু দেখেন এটা আমরা লিখতে পারি কি অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম e to the power minus as into f bar s আইয়া গেছে নিউ ফর্মুলাটা যেটা আমি দেখাইছিলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ gt equals to e to the power minus s f bar s হয়ে গেছে এবার বুঝে গেছো তোরা প্রুফটা এবার আমি সেকেন্ড শিফটিং প্রপার্টি অর হেভি সাইড শিফটিং প্রপার্টি একটা অঙ্ক করাম তোরা অঙ্কটাতে ফুল এই প্রুফটার মানে প্রুফটা জানলে কি সেম অঙ্কটা আমি করব দেখেন তোরা হসপিটালে শুরু তাহলে আমরা দেখি এই যে নেক্সট অঙ্কটা সেকেন্ড শিফটিং প্রপার্টির উপরে তাহলে আমরা কি লিখতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ যদি আমরা ft লিখি ft এর মধ্যে আমরা কি লিখি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st ft dt হ্যাঁ দেখ এখানে যেহেতু ft এর দুটো ভাগে আছে t থেকে ছোট হলে 0 হবে 2 থেকে ছোট হলে আর 2 থেকে বড় হলে এই ফাংশনটা হবে তাহলে এটা আমরা ভাগ করে নিতে হবে দেখ 0 এখানে 0 to 2 লেগে দিতে হবে 0 না e টু দি পাওয়ার মাইনাস st into 0 into dt plus integration 2 to infinity 2 থেকে বড় হলে এই ফাংশনটা হবে তাহলে e to the power minus st sin t minus 2 dt এটা পুরোটা 0 হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখতে পারি কি 0 plus integration 2 to infinity e to the power minus st sin of t minus 2 dt সেম যেমন আমরা ওই যে করছিলাম t t minus 8 এর ধরে নিয়েছিলাম x এনো সেম t minus 8 এর আমরা t minus 2 টা ধরুন x তাহলে এটা যদি ডিফারেন্সিয়েশন করি t এর ডিফারেন্সিয়েশন হবে dt মানে 1 dt এ 1 টা না লিখলে হবে আর 2 এর ডিফারেন্সিয়েশন তো 0 এখানে dx এর সেম 1 dx হয়ে গেল তাহলে এখানে আমরা লিখতে পারি কি এটা হবে dt equal to dx আর এখানে t equal to দেখা যায় কি x plus 2 তাহলে আমরা এখানে রিপ্লেস করে দিতে দেব ভ্যালুটা মানে কি হবে ইন্টিগ্রেশন তো হতো না e to the power minus s t টা কি দেব t এর এখানে x plus 2 sin of t
3 - 2 টারে আমরা x লিখতে পারি, এখানে dt রে dx লিখতে পারি। আর সেম এখানে যদি 2 টারে বস t এর হইতে এর লোয়ার লিমিট হবে 0, আর যদি ইনফিনিটি বস তাহলে আপার লিমিট হবে ইনফিনিটি। t এর মধ্যে ভ্যালুটা বসাইছে 0 বসাইলে সরি 2 বসাইলে লোয়ার লিমিটটা এখানে 0 হয়ে যাবে x এর ভ্যালু, আর যদি ইনফিনিটি এখানে বসাস তাহলে x এর ভ্যালু ইনফিনিটি বা আমি লিখে দিচ্ছি। দেখ সেম ভাবে এখানে আমরা এটারে সেপারেট করে নিতে পারবো। এটা লিখতে পারবো কি আমরা এখানে sx - 2s। সেম এটা যদি আমরা বাইরে লিখতে চাই, বাইরে নিয়ে বাইরে লিখতে পারবো প্লাস -2s প্লাস -2s এনে লিখে, তাহলে এটা বাইরে লিখতে পারি e to the power -2s integration 0 to infinity e to the power -sx into sin x into dx। সেম এখানে যদি ইচ্ছা করো তো তোরা ভেরিয়েবলটা চেঞ্জ করে লিখো, আর নাইলে ডাইরেক্ট লিখতে পারিস। বুঝবার সুবিধার্থে আমি এটা ভেরিয়েবলটা চেঞ্জ করতেছি টিতে, যেহেতু আমার ফর্মুলাটা এটা নরমাল লিখি -st sin t dt। তাহলে এটা আমরা ডাইরেক্ট লিখতে পারি কি sin t ল্যাপ্লাস ট্রান্সফর্ম, আর যদি না বুঝিস তাহলে আমি লিখে দিতেছি এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin t। দেখ এবার আমরা ফাইনাল আনসারটা কি হবে? ফাইনাল আনসারটা এখান থেকে লিখতে পারি কি আমরা e to the power -2s ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin t মানে কি লিখতে পারি 1/s স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে 1। তাহলে এটা হলো ফাইনাল আনসার। না লিখে দেয় e to the power -2s উপরে নিয়ে নিতে পারো, এই হয়ে গেল আমরা ফাইনাল আনসার।